الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدنا علما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত অত্র এলাকার বিভিন্ন গ্রাম বা মহল্লা থেকে আগত দিনী ভাই সকল, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যার অশেষ দয়ার ফলে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও যথাসময়ে পবিত্র জুমা মসজিদে কোরআন ও সহিহ সুন্নাহর কথা শুনে নিজের জীবনে বাস্তবায়িত করার ইচ্ছা রেখে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি, সে আল্লাহর বারগাহে জানাই লাখো কোটি শুকরিয়া। সকল হৃদয় খুলে পড়ব আমরা আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব প্রাসঙ্গিক, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। বিষয়টি হচ্ছে আমার শরীয়তের মানদণ্ডে প্রচলিত বিবাহ, অর্থাৎ আমার সমাজে বিবাহগুলি যে হচ্ছে কোরআন ও সহিহ সুন্নাহ কতটা পারমিশন দেয়, এই প্রসঙ্গে আলোচনা, যদি আল্লাহ তৌফিক আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়বস্তু শুরু করার প্রাককালে আপনার সঙ্গে আমার কয়েকটি কথা। একটা সন্তান বিবাহ করার আগে বাপ ছেলে যে সম্পর্ক থাকে, বিবাহের 2 বছর পর 3 বছর পর সেই সম্পর্ক সিংহভাগ পরিবারে থাকে না। বিবাহ করার আগে মা বাপের যে কঠিন সম্পর্ক থাকে, বিবাহের 4 বছর পর সেই সম্পর্ক অনেক পরিবারে থাকে না। 2 ভাইয়ের যে সম্পর্ক থাকে বিবাহর আগে, বিবাহর পর 3 বছর 4 বছর 5 বছর পর সেই সম্পর্ক অনেক পরিবারে থাকে না। কারণ কি? আজকে ইনশাআল্লাহ আমরা এই কারণগুলি দেখার চেষ্টা করব। আমরা দেখি, খুব সংক্ষিপ্ত আকারে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বিবাহ করা সুন্নাহ নাকি? মহানবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1846 1846, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান নিকাহ মিন সুন্নাহ মিন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিবাহ করে সে আমার দলবল। আন্নিকাহ মিন সুন্নতি, বিবাহ করাটা আমার সুন্নাহ। যে বিবাহ করে না ফালাইসা মিন্নি, সে আমার দলের অন্তর্ভুক্ত না। অত্র এই ছোট্ট একটা হাদিস দ্বারা প্রমাণিত হয় বিবাহ করা সুন্নাহ। আফসাল, বিবাহ করবে কে? বিবাহ করার কি কোয়ালিটি লাগে? এই সুন্নাহ আছে ঠিক, তাই বলে যে কোনো বিবাহ করতে পারে না, একটা কোয়ালিটি অর্জন করতে হয়, এটা গুণ লাগে বিবাহ করার। মহানবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারী কিতাবুন নিকাহ কিতাব নাম্বার 67 অনুচ্ছেদ নাম্বার 2 হাদিস নাম্বার 5065, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ومن لم يستطع فعليه بالصوم
ফাইন্নাহু লাহুল বিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাস শাবাব, যারা যৌবনে পদার্পণ করেছো, যারা যৌবন এসে যাদের যৌবন এসেছে, যারা যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, যাদের যৌবন এসেছে, যাদের শক্তি আছে, ফালইয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। যার শক্তি আছে, যার ক্ষমতা আছে, সে যেন বিবাহ করে। এখন প্রশ্ন হলো, শক্তি বলতে কি বোঝা যায়? শক্তি বলতে আর্থিক ক্ষমতা, শক্তি বলতে জৈবিক ক্ষমতা, শক্তি বলতে মেন্টালিটি ক্ষমতা। শক্তি আপনার থাকতে হবে। দার্শনিকগণ বলেন, একটা মহিলা 3টি কারণে চোখের জল ফেলে, একটা মেয়ে 3টি কারণে চোখের জল ফেলে। এরা সুখে কান্না করে, দুঃখে কান্না করে, সংসারে দাউ দাউ করে আগুন জ্বালাতে কান্না করে। এরা 3 জায়গায় কান্না করে। কোন কোন জায়গায় একটু পরে আপনার সামনে আসছে। আজকে শুধু আমরা একটু এখন দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহ করবে কে? যাদের কোয়ালিটি গুণ লাগে। আপনি পড়াশোনা করেছেন, এইচএস, বিএ, এমএড, এমফিল, পিএইচডি করেছেন। পশ্চিমবঙ্গ ভারত সরকার বলছে, তোমাকে এই শিক্ষকতা চেয়ারে আসতে হলে আগে কতগুলি ধাপ পরীক্ষা দিয়ে আসতে হবে। পরীক্ষায় বসো, পাস করো, ভাইভা এসো, তারপরে চেয়ারে এসো। কারণ তুমি যদি ট্রেনিং প্রাপ্ত না হও, তোমার দ্বারা গোটা ছাত্র সমাজ গোল্লায় যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি শক্তি না থাকে, শক্তিবিহীন একটা মেয়েকে বিবাহ করে ফেলেছো, তুমি বিবাহ করা মানে খাল কেটে কুমির ডেকে নিয়ে আসা। শক্তি আপনার প্রয়োজন। চলুন বিষয়টা আরো একটা আমরা পরিষ্কার করার চেষ্টা করি। বিবাহ করলে লাগে শক্তি লাগে। বিবাহ করলে লাভ কি? অত্র হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু আগাযু লিল বাসার, বিবাহ করলে দৃষ্টি শক্তি নিচে আসে। ওয়া আহসানু লিল ফারজ, লজ্জা স্থানের হেফাজত হয়। লাভ বিবাহ করলে একাধিক লাভ, ঘন্টার পর ঘন্টা অনেকক্ষণ কথা এখানে বইতে পড়ে। বিবাহ করলে একাধিক লাভ। অন্যতম একটি লাভ, বিবাহ করে জেনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জেনা দূরে থাক, তার ধারের কাছেও যেও না, কেননা এটা অত্যন্ত নোংরা জঘন্য একটি রাস্তা। এই রাস্তায় একবার আপনি ফেসে গেলে আপনাকে আর দ্বিতীয়বার দাঁড়ানো খুব মুশকিল। 17 বছর বয়সে, 22 বছর বয়সে একটা মেয়ের পাল্লায় পড়ে আপনার ইজ্জত একদিন নষ্ট হয়েছে। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, হয়তো রব আপনাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু পাড়ার লোক দেখলে বলবে, এই লোকটা এই কাজ করেছিল। পাড়ার লোক আপনার ছেড়ে দেবে না। একদিন এই কাজে ফেসে গেলে আল্লাহ বলছেন, ওয়া তাকরাবুজ জিনা, জেনা দূরে থাক, তার ধারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চিত এই রাস্তা অত্যন্ত নোংরা জঘন্য একটি রাস্তা। এই রাস্তায় আপনার একবার পা স্লিপ খেলে দাঁড়ানো মুশকিল। সম্মানিত উপস্থিতি, বিবাহ করলে লাভ, যেন হাত থেকে রক্ষা পাওয়া যায়। বিবাহ করবে কে? মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারী কিতাবুন নিকাহ, কিতাব নাম্বার 67, অনুচ্ছেদ নাম্বার 16, হাদিস নাম্বার 5090। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীন তারাবাত ইয়াদাকা। অত্র হাদিসের সংক্ষিপ্ত ভাবার্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মানুষ 4টা গুণ দেখে বিবাহ করে। মাল দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে, দিন দেখে। ফাজফার বিযাতিদ দীন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়ে বলছি, দিনওয়ালা মেয়েকে প্রাধান্য দাও। দিনওয়ালা মেয়েকে প্রাধান্য দাও। যদি ধন সম্পত্তি দেখো, যদি সৌন্দর্য দেখো, যদি বংশ দেখো, দিনকে 5 পয়সা মূল্য না দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাবাত ইয়াদাকা, আপনার ধনুষ্যাত হোক, হাত ধনুষ্যাত হোক,
নেস্তেনাবুজাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে শরীয়তের তিনি কোনো কথা বলেননি। সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 and 4 আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে শরীয়তের কোনো কথা বলেন না, তিনি তো সেটাই বলেন যেটা আল্লাহর থেকে ওহী প্রাপ্ত হন তিনি। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজফার বিযাতিদ দ্বীন তারাবাত ইয়াদাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার কথাকে যে 5 পয়সা মূল্য দিল না, দেখলো টাকা, দেখলো বংশ, দেখলো সৌন্দর্য, দ্বীনকে অগ্রাধিকার দিল না, তিনি অভিশাপ দিয়েছেন তারাবাত ইয়াদাকা, তার হাত ধূলিসাৎ হোক। অর্থাৎ দ্বীনবিহীন আপনি আপনার ছেলের বিবাহ দিলে, দ্বীনবিহীন আপনি 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 বিবাহ করলে আপনার পরিবার অশান্তির আগুন জ্বলবেই। ভাই ভাই, আপনাকে বক্তব্য শুরুতে বলেছি, আমরা বিবাহ করার পূর্বে দুই ভাইদের সম্পর্ক থাকে, সিংহভাগ পরিবারে বিবাহ 4 বছর পর সেই সম্পর্ক থাকে না। মা বাবার যে কঠিন সম্পর্ক থাকে বিবাহ 3 বছর পর, সিংহভাগ পরিবারে সেই সম্পর্ক থাকে না। কারণ এই মেয়েটা কিভাবে, একটু আগে আপনাকে আমি বলেছি, একটা মহিলা 3টি কারণে চোখের জল ফেলে, সুখের সময় কান্না করে, দুঃখের সময় কান্না করে, সংসারে আগুন লাগাতে কান্না করে। কিভাবে? আপনি প্রত্যহ দিন সকাল বেলায় কানে যান, সন্ধ্যায় ফিরে আসেন, প্রতিদিন এটা আপনার একটা রুটিন। সকালে যান, সন্ধ্যায় ফিরে আসেন, রোজগার বেশ মোটা অঙ্কের করেন, যা রোজগার করেন সমস্ত টাকা পয়সা পরিবারের স্বার্থে খরচা করেন। আপনার স্ত্রী ভাবছে কি ব্যাপার, আমার স্বামী রোজগার করছে, খাচ্ছে ওর মা, খাচ্ছে ওর বাবা, খাচ্ছে ওর ভাই, খাচ্ছে ওর বোন, না খেতে দেব না, ক্যাশিয়ার মালিক হব আমি হব অর্থনৈতিক ক্যাশিয়ার, আমি ক্যাশিয়ার হব। সন্ধ্যার সময় ফিরে এসেছেন আপনি, এসে দেখছেন আপনার স্ত্রীর মুখটা বাংলার 5 হয়ে আছে। কি খবর? কিছু হয়নি। কি খবর? কিছু হয়নি। রাত্রি 10টা, দেখছেন স্ত্রী কান্না করছে, ব্যাপার কি, হলো কি? এবার আপনার স্ত্রী আপনাকে বলছে, তুমি যাওয়ার পর তোমার মা আমাকে গালি দিয়েছে, তুমি যাওয়ার পর তোমার বাবা আমাকে গালি দিয়েছে, তুমি যাওয়ার পর তোমার বোন আমাকে গালি দেয়, তোমাকে গালি দেয়, নানান ভাষায় কটূক্তি করে, নানান মিথ্যা মিথ্যা কথা বলে, আপনাকে একেবারে আপনার ব্রেন শেষ করে ফেলেছে। সকালে উঠে আপনার মুখটা দেখছেন অন্য হয়ে আছে। মা এমন একটা যন্ত্র পৃথিবী, মা এমন একটা যন্ত্র পৃথিবীতে আছে, আপনার মুখ দেখলে পেটের খবর বলতে পারে। বৈকাল বাড়ি ফিরে এসেছেন, দুপুরে কিছুর খাবার খাননি, মা মুখ দেখলে বলতে পারে আমার ছেলের পেটে খাবার নেই। মা এমন একটা কঠিন যন্ত্র পৃথিবীর, মায়ের কাছে কথা বললে বুঝতে পারে, না বললেও বুঝতে পারে। মাকে কথা বল লাগে না, মা কথা না বললেও আপনার কথা বুঝতে পারে। দেখি আপনার কথা বুঝতে পারে কি পারে না। বয়স আপনার মাত্র 6 মাস, মাত্র 7 মাস, মাত্র 1 বছর, কথা বলতে পারেন না, শুধু কান্না করছেন। মা কান্নার শব্দ শুনে বলতে পারে আমার ছেলেকে খিদা লেগেছে, না জ্বর হয়েছে, না মাথায় ব্যথা করছে। কান্নার শব্দ শুনে মা বলতে পারে আমার ছেলে এখন কি হয়েছে। কথা বল লাগে না, মা আমার খিদা লেগেছে খাবার দাও। কথা বল লাগে না, মা আমার মাথা ব্যথা করে ডাক্তার দেখাও। কথা বল লাগে না, পেট ব্যথা করছে। মা কান্নার শব্দ শুনে বলতে পারে। আমের কথা একদিন বলছি, রাত্রে শুয়ে আছি, প্রসঙ্গত আপনাকে বলি, আমার ওয়াইফ আমাকে বলছে উঠুন একটু জল দেন তো, ছেলেটা পানি খেলে। পানি খেলে? তুমি কি করে বুঝতে পারছো এই ছোট্ট ছেলে পানি খেলে? দুধ দাও। উঠেন না। আমি উঠলাম না, ও উঠলো, পানি নিয়ে আসার পর পানি দেয়, দিব্যি মাত্র 4-5 মাসের শিশু পানি পান করে। আমি অবাক হই, হায় আল্লাহ, ছেলে এখন শান্ত। এই কান্না আমি বুঝতে পারলাম না, এখন আমার ছেলে কান্না করছে পানির জন্য, আমার স্ত্রী বুঝতে পারে কান্না করছে পানির জন্য। এরা কত বড় একটা দার্শনিক, কত বড় একটা জ্ঞানী মানুষ যে কান্নার শব্দ শুনে বুঝতে পারে আমার ছেলে পানি পান করবে।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম সকালবেলা আপনার মুখটা দেখে মা বলছে, বেটা কি হয়েছে তোমার? এবার আপনি মাকে যা তা ভাষায় কথা বললেন। আমি চলে যাওয়ার পর তোমার বৌমাকে কথা বলো, আমি চলে যাওয়ার পর তুমি কথা বলো, নানান কথা বলে পরিবারে অশান্তির সৃষ্টি হলো। মা বলছে, বেটা তুমি থাকো আলাদা, আমি থাকছি আলাদা। স্ত্রী বলছে, আমি তো এটাই চাইছিলাম, আমি তো সাকসেস। এই যে স্ত্রী কান্না করছে, এখন এই রাত্রে বেলা স্ত্রী কান্না করছে, এটা সংসারে আগুন লাগার পানি না সুখের পানি না দুঃখের পানি, এটা আপনাকে যাচ করতে হবে। আমি হাত কাটি, আপনি হাত কাটেন, রক্ত ফেলে এক জায়গাতে, সবার ব্লাড এক, কিন্তু ল্যাবরেটরি মাস্টারকে দেন, ও বলবে সবার ব্লাড আলাদা। আপনার চোখের, আপনার স্ত্রীর চোখের পানি দেখে আপনাকে অনুভব করতে হবে এটা সুখের পানি না দুঃখের পানি। সম্মানিত উপস্থিতি, চলুন বিষয়টা আরো একটা আপনার সামনে পরিষ্কার করার চেষ্টা করি। আমি আপনাকে বলছিলাম বিবাহ করবে কে? যাদের শক্তি আছে। বিবাহ করলে কি লাগে? এই গুণগুলো লাগে। তাকে বিবাহ করবে যার ভিতরে দিন আছে। এই ছাড়া মালা দেখে, বাইক দেখে, 4 চাক্কা 6 চাক্কা দেখে বিবাহ করা মানে পরিবারের সংসারে দাও দাও করে আগুন জ্বালানোর বীজ বপন করা। সম্মানিত উপস্থিতি, এবার বিবাহ করতে আপনি করবেন, কাকে করবেন? একটা মেয়েকে। চলুন এবার মেয়ে দেখে আসে একবার। আমাদের সমাজে হয়, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার থানা সুতির অন্তর্গত, গ্রামের নাম শাহজাদপুর। আমাদের এলাকাতে হয়, যেন আপনার এলাকা হয় কি জানি না, তবে আমাদের এলাকাতে হয়। বিভিন্ন জায়গায় দেখি আমরা 5 জন 7 জন 10 জন মিলে একটা বউ দেখতে যাই। বউ দেখা হলো, দেখার পর ওরা টাকা পয়সা কিছু একটা দেয়, ফিরে আসে, তারপর কথা বলে। যেন আপনার এই সমাজে হয় কি হয় না, যদি হয়ে থাকে তবে আপনি শুনুন। বউ দেখতে গেলাম, এখান থেকে 10 কিলোমিটার দূরে 4 জন 5 জন 7 জন 10 জন মিলে দেখার পর টাকাটাকে দেওয়া হয় মেয়ের হাতে। টাকাটা কিসের জন্য দেন? বলবেন বউ দেখলাম, খাওয়া দাওয়া করলাম, তাই টাকা দিলাম। আপনি লজিক মানুষ, যুক্তি আকারে বলবেন খাওয়া দাওয়া করলাম তাই টাকা দিলাম। 1 সেকেন্ড নিলাম আপনার যুক্তি কি? সকালে গেলেন বউ দেখতে, খাওয়া দাওয়া করলেন, দুপুরে লাঞ্চ করলেন, এবার বউ দেখার পূর্বে পাড়াতে একটু খোঁজ খবর দিলেন এই মেয়েটা কিরকম। পাড়ার লোক আপনাকে চরিত্র সম্পর্কে নানান বাজে মন্তব্য করায়, আপনার বউ দেখলেন না, বাড়ি ফিরে আসছেন, টাকা দিবেন? এখন তো টাকা দিবেন না। আপনার কথা আছে, যদি খাওয়ার জন্য টাকা দিতে হয়, খরচ করেছে কে? মেয়েটা না মেয়েটার বাবা? নিশ্চিত মেয়েটার বাবা। লজিক অনুযায়ী টাকা পাই কে? মেয়েটার বাবা। তাকে টাকা দিলেন মেয়েটাকে, তার মানে মেয়েটার চেহারার দাম দিলেন। রব্বে কাবা কি কসম, আল্লাহর কসম করে আমি আপনাকে বলি, এইভাবে চেহারা বিক্রি করা সম্পূর্ণ শরীয়তে নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। হাত্তাকে 4 জন 5 জন 7 জন 10 জন মিলে বউ দেখা সম্পূর্ণ হারাম। ছেলের বাবার জন্য বউ দেখা হারাম। বিস্তারিত আমি আপনার সামনে উপস্থাপন করতে পারছি না, হাতের মাত্র কয়েক মিনিট সময়। আমি আপনার মুদ্রার কথা বলছিলাম যে এই রকম ভাবে বউ দেখা, হাত্তাকে ছেলের বাবার বউ অত্যন্ত হারাম। কারণ আমি যেই মেয়েটাকে বিবাহ করতে যাচ্ছি, আমার বাবারও সেই মেয়েটার বিবাহ করা হালাল। মেয়ের ছেলের বাবাও বউ দেখতে পারে না। বউ দেখবে কে? বিবাহ করার ইচ্ছা রাখে যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একজন সাহাবী, তিনি বলছেন আরাদাইয়াতা যাওয়াজ ইমরাতান, আমি একটা মেয়েকে বিবাহ করার ইচ্ছা পোষণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযহাব ফানজুর ইলাইহা, যাও দেখে এসো। বিবাহ করবে যে, দেখবে সে, পাড়ার লোক নিয়ে দেখার কোনো প্রয়োজন নেই, টোটালটাই হারাম কাজ। আমি আপনাকে বলছিলাম বিবাহ সংক্রান্ত যতগুলি কাজ হয় 2% কি 3% ভালো হয়, বাদ বাকি বেশিরভাগ সমিতি বহির্ভূত কাজ। এইরকম ভাবে বউ দেখা টোটালটা হারাম। চলুন বিষয়টা আরো একটা আমরা পরিষ্কার করার চেষ্টা করি। বউ দেখলাম, একাই বিবাহ হবে। বিবাহ ভাঙে কি কারণে? আমার সমাজে দেখি আমরা 4টা কারণে, মুখ্য 4টি কারণ বিবাহ ভেঙে থাকে। সব ঠিকঠাক হওয়ার পর 1 ফোন, 2 ড্রেস তৈরি করা, 3 মসজিদ খরচ, 4 বাতাসা খরচ।
জানি না আপনারা আমার কথা কতটা বুঝতে পারছেন, যেহেতু আমার ডিস্ট্রিক্ট আলাদা, আপনারা অন্য জায়গার লোক, তবে আশা করছি আপনারা বুঝতে পারছেন বলে আশাবাদী। বিবাহ ভাঙে কোন মারাত্মক জঘন্যতা। আল্লাহ বলেন ওলা তাকতুলু আমওয়ালাকুম বাইনাকুমা বিল বাতিল, সূরা আল-বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 128। আল্লাহ বলেন তোমরা একে অপরের মাল ধ্বংস একে অপরের মাল অন্যায়ভাবে গ্রাস করো না, অপরের মাল ভক্ষণ করো না। আপনার শ্বশুর মশাই আপনাকে খুশি হয়ে 4 চাকা দিয়েছে, আনন্দ পাচ্ছেন। আপনার শ্বশুর মশাই আপনাকে খুশি হয়ে মোটরসাইকেল দিচ্ছে, নিব না তাও দিচ্ছে। 1 মিনিট আপনার সঙ্গে আজকে বিবাহ করলাম, মোটরসাইকেল 4 চাকা অমুক চাকা দিয়েছে, আপনি যুক্তিওয়ালা মানুষ, সব আমাকে দিয়েছে। ঘটনাক্রমে জানতে পারি আমি মেয়েটা চরিত্রহীন, আমার সঙ্গে তার মনন সম্ভব নয়। আজকে বিবাহ করলাম, কালকে ডিভোর্স দিলাম, মেয়েটাকে ডিভোর্স দিচ্ছি। এখন বলুন তো এই 4 চাকায় মোটরসাইকেল, এই 50 ভরি স্বর্ণ, এগুলি থাকবে কার কাছে? আমার কাছে না মেয়েটার বাবার কাছে? বিচার বসছে এখন। ছেলে বউ রাখবে না, ছেড়ে দিবে, ঠিক আছে 4 চাকা দিয়েছি, মোটরসাইকেল দিয়েছি, ব্যাগ দাও। যদি আপনার খুশি মনে দেয় ব্যাগ কেন নেবে? আরে ভিক্ষুককে খুশি মনে দেওয়া হতো, ভিক্ষুককে খুশি মনে 50 পয়সা আপনি দিয়েছিলেন, আপনার শ্বশুর আপনার একটা স্বার্থে দিয়েছিল। দেখি আজকে ডিভোর্সের সময় যদি না নেই, জানবো আপনাকে খুশি মনে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম এই একটি জঘন্যতম পণ প্রথা বর্জন করুন। যদি নিয়ে থাকে আল্লাহকে সাক্ষী রেখে আজকেই মেয়ের বাবাকে পরিশোধ করার চেষ্টা করুন। রব্বুল আলামিন ইসলাম বুঝেনি, দ্বীন বুঝেনি। আমি এত টাকা পণ নিয়েছিলাম, আজকে ইসলাম বুঝলাম, দ্বীন বুঝলাম, আমি আমার শ্বশুর মশাইকে টাকা বাইক যা নিয়েছি সব ফেরত দিলাম। রবকে সাক্ষী রেখে কাজ করুন। সম্মানিত উপস্থিতি, বিবাহ ভাঙার একটি কারণে সে ড্রেস তৈরি করা। ধুলিয়ান বলে একটি শহর হয়তো আপনারা চিনবেন, সেখানে আমার বেশ কয়েকটা কাপড় বন্ধু, তারা আপনার সামনে সাক্ষ্য পেশ করবে আমার কাছে ড্রেস তৈরি করতে এসে কত বিবাহ ভেঙে গেছে, কত বিবাহ ভেঙে গেছে। আপনি হয়তো সাক্ষী আমার পারেন যে আমার কাপড়ের দোকান ছিল, এই কাপড়ের দোকান ড্রেস করতে এসে তারা বিবাহ ভেঙে গেছে। এই শাড়ি ওই শাড়ি, এই শাল ওই শাল করতে করতে বিবাহ ভেঙে গেছে। এগুলি কাজ করা শরীয়ত কোনো মতেই পারমিশন দেয় না। আপনার পোশাকের দরকার বা ভিন্ন কথা, তবে একসাথে এইরকম ভাবে ঘটা করে ড্রেস তৈরি করা শরীয়ত পারমিশন দেয় না। আল্লাহ বলেন ইন্নাল মুযমিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তান ভাই। অতএব এই অপচয় সম্পূর্ণ যে অপচয় বন্ধ করে আপনার জন্য বেটার। সম্মানিত উপস্থিতি, চলুন বিষয়টা আরো একটু আমরা আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করি। হাতে আর মাত্র কয়েক মিনিট। হে আল্লাহ, তোমার কাছে আমরা ফরিয়াদ করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে কোরআন ও সুন্নাহ বুঝার তৌফিক দাও। সকলে করব আমরা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমি আপনার সামনে আলোচনা করছিলাম বিবাহ সংক্রান্ত নিয়ে। বিবাহ বউ দেখা হলো, সব ঠিকঠাক হলো, বরযাত্রী তার আগে আমার এই সময় হয় দেখবেন বিবাহের আগে হয় থুবড়া খাওয়া। থুবড়া মানে জামাইকে খাওয়াই, আবার বউটাকে খাওয়াই। থুবড়া বলে আমরা সেটা বলি, যেন আপনার সেই ছেলের কি নাম দেন, থুবড়া খাওয়া টোটালটাই হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্গত। অতএব এই থুবড়া খাওয়া টোটালটাই হারাম। ছেলেদের হলুদ মাখা হারাম, মেয়েরা হলুদ মাখতে পারে। আপনি বলবেন স্যার কেমন কথা বলছেন, মেয়ের ছেলে হলুদ মাখতে পারে না? হাদিস আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 5153 5153। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, কে গো আব্দুর রহমান বিন আওফ, তোমার গায়ে হলুদ রং কেন? বলে আমি বিবাহ করেছি। ও ওই যে হলুদের রং দেখলেন, বিবাহ বুঝতে পারলেন? ওটা হলুদের রং ছিল না ভাই, ওটা ছিল এক প্রকার মেয়েদের সুগন্ধি ব্যবহার। আপনি ফতুল বাড়ি খুললে বিস্তার কত পাবেন, আমি আপনার বিস্তার বলতে পারছি না সময়ের কারণে। সেখানে আপনি পাবেন সেটা হলুদ রং ছিল না, মেয়েদের সুগন্ধি ব্যবহার রং ছিল। দুই, যদি হলুদ রং এক সেকেন্ড আপনার কথাই মেনে নিই আমরা, পৃথিবীর দ্বিতীয় কোন সাহাবী দেখান
মোহাম্মদ সুলামকে দেখান বা কাউকে দেখান, কোন তাদেরকে দেখান যে বিবাহ করার পূর্বে তারা হলদি মেখেছেন। ছেলেরা হলদি মেখতে পারে না, মেয়েরা পারে, ভিন্ন কথা। ছেলেদের জন্য হলদি ব্যবহার করা, রং ব্যবহার করা নিষিদ্ধ, মেয়েরা ব্যবহার করবে ঠিক আছে, ছেলেরা ব্যবহার করবে না। চলুন আরেকটা আমরা এগিয়ে যাই। সব ঠিকঠাক হলো, বউ দেখা টাকা সব ঠিকঠাক হয়েছে, এবার আমরা যাব বরযাত্রী। আস্তাগফিরুল্লাহ। এই বরযাত্রীটা শব্দটি ইসলামের ইতিহাসে নেই, সম্পূর্ণ বেধর্মী থেকে এসেছে। এটা মেয়ের বাবা কেন খরচ করবে? আপনি মেয়ের বাবা আপনার গরু কাটছে, খাসি কাটছে, হইচই শেষ। মেয়ের বিবাহ আপনি খাচ্ছেন কোন যুক্তিতে? কয়েকদিন আগে আমাকে আমার এক কাকাতো ভাই, আমার কাকার ছেলে বলল, দাদা আপনার নিমন্ত্রণ থাকলো কেন? বলে আমার বেটির বিবাহ। বললাম ভাই আমি তো বিবাহ বেরিয়ে যাই না। ও আমাকে বলছে তুমি কি তোমার বেটির বিবাহ দিবে না? দাদা আমি তোমাকে আমার বেটির বিয়েতে বলতেই যাবো না। তুমি তো আশা করছো আমার বেটির বিবাহ খাবো, আমি তোমাকে তো বলতেই যাবো না। বেটির বিবাহ খাওয়া আপনি খাবেন কোন যুক্তিতে? একটা শরীয়তে আপনাকে পারমিশন লাগবে। অমুক সাহাবীকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, বেটির বিবাহ খেয়েছিলেন, বেটা বলেন না আপনি খাবেন, বেটার বাপ বুড়ো কাটবে, বেটার বাপ উঠ কাটবে, মেয়ের বাপ উঠ কাটবে কোন যুক্তির মানদণ্ডে? আপনি যুক্তিমান মানুষ, আপনি শিক্ষিত মানুষ, বিবেকমান মানুষ, আপনাকে বলছি। একটা মেয়ে 14 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর বাড়ি ঢুকেছেন, কোনদিন বলেননি আনে না, মা কোথায়, মা বলে আপনি ডাক দিয়েছেন আপনার মেয়েকে। কত আদর আপনি করেছেন। 14 বছর পর, 18-20 বছর পর আজকে আপনার কলিজার টুকরাটা চলে যাচ্ছে, আপনার চোখ ঝর ঝর করে জল পড়ছে। এটা আজকের দিনটা আনন্দের না সুখের দিন না দুঃখের দিন? এটা আপনার আজকের দিনটা আনন্দের দিন না, আপনার দুঃখের দিন। দুঃখের দিনে গরু কাটছেন, তার মানে আপনি প্রমাণ করছেন বেটি তুই আমার মাথায় বোধ ছিলি, তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, তাই আনন্দ করি, তাই তো? আপনার বেটি আপনি গরু কাটবেন, আপনি উট কাটবেন কোন যুক্তির মানদণ্ডে? ছেলের বাপ জবাই করবে উট গরু, ভিন্ন কথা। বেটি বাপের 5,000 টাকাও খরচ নেই। কিসের খরচ? কিসের বরযাত্রী? বরযাত্রী টোটালতে হারাম। কিসের ডেলিভারি? টোটালতে হারাম, টোটালতে হারাম। বরযাত্রী হারাম, ডেলিভারিও হারাম, টোটালতে হারাম। এগুলো হবে আপনি ছেলে বর আপনার সাক্ষী স্বরূপ 2-4 জন নিয়ে গেলেন, বিবাহ করে চলে আসলেন। এই 3-4 লোক আপনার শ্বশুর মশাই যদি 5,000 টাকা খরচ করে আপনি খেতে পারবেন না। কিসের খরচ মেয়ের বাবার? ওর দুঃখ কিসের? আজকে ডেটে মেয়ের মা ভিক্ষা করে, স্যার আমাকে ভিক্ষা দেন। কেন গো? আমার মেয়ের বিবাহ দিব। কয়েকদিন আগে আমার স্কুলে একটা মেয়ে এসে বলছে, দাদা আমাকে ভিক্ষা দেন তো। কি খবর তোমার? আমার মেয়ের বিবাহ দিব। আস্তাগফিরুল্লাহ। মেয়ের বিবাহ দেওয়াটা আজকে ভিক্ষা করছে, এর মতো লজ্জার বিষয় আর কিছু নেই। সম্মানিত উপস্থিতি, টোটাল এগুলি হারাম কাজ। বরযাত্রীর ডুলিবিজিও আপনি মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন, একেবারে বাসুর ঘরে আপনি এবার ঢুকবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি একটি দোয়া শিখিয়ে দিচ্ছেন। আপনি যখন বাসুরে ঢুকবেন তিনি বলছেন কপালে হাত দিয়ে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রাহা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়া পাঠ কোন স্ত্রীর কপালে হাত দিয়ে, হে আল্লাহ আমার স্ত্রীর যতগুলি খারাপ গুণ আছে সমস্ত খারাপ গুণ থেকে আমাকে পরিত্রাণ দাও। হে আল্লাহ আমার স্ত্রীর যতগুলি ভালো গুণ আছে সমস্ত ভালো গুণগুলো আমাকে দাও। এই প্রার্থনা আপনি পাঠ করবেন, দেখবেন আপনার স্ত্রী যা বলবেন ইনশাআল্লাহ তাই হবে। আজকে আপনার বয়স 70, বয়স 50, দাদা আমার স্ত্রী বলি ডানে যাই বামে, গোড়ায় ভুল করেছি। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আজকের বিবাহ সংক্রান্ত বিষয়টি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আজকে বিষয়ের মুদ্রা কথা, যারা আমরা এখানে আছি রব্বুল আলামিন, যারা আমরা বাপ, আমি আমার ছেলে যেন অবশ্যই দিন দাড়ি দেখে বিবাহ পাল্টার তৌফিক দাও, সকলে করবো আমরা আমিন। রব্বুল আলামিন যারা বিবাহ করেনি আল্লাহ এদের কপালে এদের নসিবে আদর্শবান স্ত্রী দাও, সকলে আরো একবার করবো আমরা আমিন। রব্বুল আলামিন তোমাকে আরো ফরিয়াদ করি, আজকে আমার এই সমাজ শিরক বিদআতে একদম পরিপূর্ণ। রব্বুল আলামিন এক একজন আলেম এক এক রকম কথা বলে, আল্লাহ আমরা সাধারণ মানুষ, যারা শিক্ষিত মানুষ
কার কথা হক কার কথা হক নয় কি করে আল্লাহ বুঝবো? রব্বুল আলামিন তোমার কাছে জুমার খুতবায় ফরিয়াদ করি, হে আল্লাহ, যে সমস্ত আলেমদের কথা হক, এই হক কথাগুলি আমাদের স্মৃতি পথ এঁকে দাও। সকলে পড়বো আমরা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. واخر الحمد لله رب العالمين.